সালামু আলাইকুম। আজকে সংসদে বিরল এক ঘটনা ঘটছে, নজিরবিহীন এক ঘটনা ঘটছে। নজিরবিহীন ঘটনা দেখছে বিশ্ববাসী, দেশবাসী, যেটা অতীতে আর কখনো ঘটেনি। এটা অনেকটা প্রত্যাশিত ছিল এই ধরনের একটা ঘটনা ঘটবে, এবং এটার জন্য দায়ী থাকবে বিএনপি। কারণ আগের থেকে এনসিপি, জামায়াত ইসলামী সহ একাধিকবার এই বক্তব্য রেখেছে, বিভিন্ন ফোরামে রেখেছে, বিভিন্নভাবে বক্তব্য রেখেছে। কোনো অবস্থাতেই যেন জাতীয় সংসদে যেন এই ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যেন ভাষণ দেওয়ানো না হয়। এই ভাষণ দিলে সংসদ শুধু বয়কট করবে না, সংসদে একটা বিশৃঙ্খলা দেখা দিবে, হট্টগোল দেখা দিবে। ঠিক যা অনুমান করছে আগের থেকে, ঠিক অনুমিত ঘটনাই ঘটছে। এনসিপি, জামায়াত ইসলামী তারা শুধু রাষ্ট্রপতির ভাষণ বা সংসদ বয়কট করেনি, এবং বিরল ঘটনা ঘটছে যেটা আগে ঘটেনি, যেটা একটা রাষ্ট্রপতির জন্য খুবই অপমানজনক। শাহাবুদ্দিন চুপ্পুর যদি মান মর্যাদা থাকতো, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতো আরো আগে। এ ধরনের ঘটনা ঘটবে। এবং 5ই আগস্টের পর থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, অতীতে কোনো রাষ্ট্রপতিকে এইভাবে অপমান অপদস্থ করা হয়নি। তারপরেও শাহাবুদ্দিন চুপ্পু এই পদটা রাখেনি। তার যদি মান মর্যাদা থাকতো, সম্মানী মানুষ হতো, তাহলে ও অনেক আগে পদত্যাগ করতো। আজকের ঘটনার পরেও যদি ও পদত্যাগ না করে, তাহলে বুঝবেন যে ও মানুষের পর্যায়ে নেই, ওর কোনো মান সম্মান নেই। কারণ একটা মানুষের সম্মান থাকলে ও ওই পদে থাকবে না। পদের থেকে মানুষ বড়, মানুষের মর্যাদা অনেক বড়, আত্মসম্মান অনেক বড় জিনিস। পদ বড় না, পদ হলো মানুষের জন্য, মানুষ পদের জন্য না। শাহাবুদ্দিন চুপ্পুকে আজকে যেভাবে জামায়াত এবং এনসিপি সংসদের ভিতরে অপমান অপদস্থ করছে, আমাদের দেশের ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা নেই, দ্বিতীয় এমন নজির নেই। একটা ইতিহাস সৃষ্টি হয়েছে আজকের এই ঘটনা ইতিহাসে লেখা থাকবে যে শাহাবুদ্দিন চুপ্পুকে এইভাবে অপমান করা হয়েছে। একেবারে জামায়াত এবং এনসিপির সকল সংসদ সদস্য হাতে প্ল্যাকার্ড ছিল, সেখানে লেখাই ছিল ফ্যাসিবাদের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে বয়কট, শাহাবুদ্দিন চুপ্পুকে প্রতিহত করা, এবং তার বক্তব্য শুনবে না সংসদের স্পিকার অনেক অনুরোধ করছেন বিরোধী দলীয় যারা এমপি আছেন তাদেরকে শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ শোনার জন্য, রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য। কেউ শুনেনি। সেখানে বিরল এক প্রতিবাদ করছে প্ল্যাকার্ড হাতে নিয়ে, এবং সেখানে যেই বক্তব্য লেখা ছিল এগুলি খুবই অসম্মানজনক একজন রাষ্ট্রপতির জন্য। তারপরেও যদি এই পদে উনি থাকেন, তাহলে এটা আর বলার কিচ্ছু নাই। কারণ এত অপমান অপদস্থ করার পর কোনো মানুষ এমন পদে থাকতে পারে, এটা কল্পনার বাহিরে। আজকের পর যদি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ না করেন, তাহলে ওনাকে ধরে নেবেন যে উনি মানুষের পর্যায়ে পড়েন না। কারণ একটা মানুষ যদি মানুষের পর্যায়ে পড়ে, তাহলে তার মান মর্যাদা থাকবে, এবং এই পদ ছেড়ে দিবে সে সাথে সাথে। কারণ আমাদের দেশে আগে এমন ঘটনা ঘটেনি। প্ল্যাকার্ড নিয়ে সংসদের ভিতরে এইভাবে প্রতিবাদ করা, এবং তার সামনে, এটা তার জন্য এক ধরনের চপেটাঘাত। রাষ্ট্রপতিকে এইভাবে চপেটাঘাত অতীতে কেউ করেনি, যেভাবে আজকে জামায়াত এনসিপির এই সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে চপেটাঘাত করলো এই প্ল্যাকার্ডের মাধ্যমে। এটা অতীতে ঘটেনি, নজিরবিহীন ঘটনা ঘটছে। শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে চপেটাঘাত করছে, এটা নজিরবিহীন ঘটনা, তার আগে ঘটেনি। তার এখনই পদত্যাগ করা উচিত। মান মর্যাদা যদি থাকে, ন্যূনতম থাকে, তাহলে আজকে পদত্যাগ করবে। তবে আমার ধারণাও পদত্যাগ করবে না। কারণ হলো, তার আগেও তাকে অপমান অপদস্থ করা হয়েছে 5ই আগস্টের পর থেকে একাধিকবার। শুধু এনসিপি, জামাত ইসলামী নেতাকর্মীরা করেনি, তাকে ডক্টর ইউনূস করছে। এটা তার ভাষ্য, শাহাবুদ্দিন চুপ্পুর ভাষ্য, যে তাকে রাষ্ট্রপতি ভবন থেকে বের হওয়া নিষেধ করছে, 2টা ঈদের জামাতে নামাজ পড়া নিষেধ করছে, কোনো অনুষ্ঠানে যাওয়া নিষেধ করছে। এমনকি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করছে ডক্টর ইউনূস বিদেশ সফরের পর তার সাথে এসে সাক্ষাৎ করতো না, ডক্টর ইউনূস তাকে সম্মান করতো না। এটা তার অভিযোগ। এই 2 সপ্তাহ আগে, 2 থেকে 3 সপ্তাহ আগে এই অভিযোগগুলি করছে, আপনাদের মনে থাকার কথা। সেই শাহাবুদ্দিন চুপ্পু এখনো ক্ষমতায় আছে, বিএনপি রেখেছে, এটার জন্য বিএনপি দায়ী থাকবে। প্রথম থেকে অনুমেয় ছিল যে সংসদ উত্তপ্ত হবে, প্রথম উত্তপ্ত হবে শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণকে নিয়ে, এবং তাই হয়েছে। আজকে যেটা করছে জামায়াত এনসিপি, এটা জনগণ একমত, জনগণ খুশি।
খুবই খুশি। শাহাবুদ্দিন চুপ্পুকে কেউ পছন্দ করে না, কারণ বাংলাদেশের ইতিহাসে অযোগ্য, সবচেয়ে অযোগ্য একজন রাষ্ট্রপতি ধরা হয় শাহাবুদ্দিন চুপ্পুকে। এত অমর্যাদাকর রাষ্ট্রপতি আমাদের দেশে আর আসেনি, এত অযোগ্য রাষ্ট্রপতি আর কেউ হয়নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।